আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ শ্রেণীর বাংলা সাবজেক্টটির যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে সেই প্রশ্নটির উত্তরগুলো দেখিয়ে দেব। শিক্ষার্থীরা, তোমাদের বাংলা প্রশ্নে প্রথমত 15টি এমসিকিউ থাকবে, তারপরে এক কথা প্রকাশ থাকবে, এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং সৃজনশীল প্রশ্ন থাকবে। এভাবে তোমাদের প্রশ্নটি সাজানো হবে। শিক্ষার্থীরা, আমরা প্রথমে এমসিকিউগুলোর অ্যান্সারগুলো দেখব। আমি ডান পাশেও অ্যান্সারগুলো দেখাচ্ছি, আর বাম পাশ থেকে প্রশ্নটি পড়ে তোমাদের শোনাচ্ছি। সব অঞ্চলের মানুষ সহজে বোঝার জন্য ভাষার একটি রূপ নির্দিষ্ট হয়েছে, তাকে কি বলে? এখানে এটা হচ্ছে খ, প্রমিত ভাষা। কোন লোকশিল্প একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচায়ক? এখানে এটার উত্তর হচ্ছে খ, শীতলপাটিয়া নকশা। এরপরে দেখো, কাজী নজরুল ইসলাম 11 জ্যৈষ্ঠ 1306 সালে অর্থাৎ 24শে মে 1899 সালে ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান জেলায় মহাকুমার চরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করে। এখানে অনুচ্ছেদটি কোন ধরনের লেখার বৈশিষ্ট্য ধারণ করে? এখানে এটা উত্তর হচ্ছে গ, তথ্যমূলক। এরপরে দেখো, আমরা একটু জুম করে পড়তে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এরপরে 4 নাম্বার, কবিতার সাথে নিচের কোন কবিতার ভাবগত? তোমরা যদি বুঝতে না পারো, তোমরা এইচডি কোয়ালিটি ভিডিওটি কন্টিনিউ করো, তাহলে তোমরাও লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে। ঠিক আছে, ওকে। কবিতা অংশের সাথে কোন কবিতার ভাবগত মিল রয়েছে? এটার উত্তর হচ্ছে আমি সাগর পাড়ি দেবে, এটার উত্তর। এরপরে ভাবগত মিলটি হলো, আচ্ছা, এর পরের অংশটা আমরা দেখি। ভাবগত মিলটি হলো, এটার উত্তর হচ্ছে 5-এর উত্তর হচ্ছে সাহসিকতা ও বিশ্বাস। 6 নাম্বার, কারো কথা সরাসরি বোঝাতে কোন জ্যোতির্চিহ্ন ব্যবহার করা হয়? উদ্ধার চিহ্ন ব্যবহার করা হয়। এরপর কুমার শব্দের প্রতিশব্দ কোনটি? কুমার শব্দের প্রতিশব্দ হচ্ছে পুত্র। শিক্ষার্থীরা, এরপরে দেখো 8 নাম্বার বলা হয়েছে ছেলেটি ধীরে ধীরে যায় আর ফিরে ফিরে তাকায়। এই বাক্যে ফিরে ফিরে কিসের উদাহরণ? এই বাক্যে ফিরে ফিরে কিসের উদাহরণ? এটার উত্তর হচ্ছে 8, ক্রিয়া বিশেষণ। এরপর 9 নাম্বার, কোনটি বিবৃতিবাচক বাক্যের উদাহরণ? এটার উত্তর হচ্ছে গ, আমরা আমরা খুব দুঃখী মানুষ। ঠিক আছে, এটার উত্তর খ হবে। এরপরে দেখো 10 নাম্বার, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। বিশ্ব পরিবেশ দিবস 2024 এই বছর প্রতিপাদ্য করব ভূমি পুনরুদ্ধার, রুখ মরুময়তা। এরপরে অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা। শিক্ষার্থীরা দেখো, এখানে এই জন্য এরপরে দেখো, এখানে বলা হয়েছে উপরে লেখাটি চারপাশে কোন বিষয়ের সাথে মিল রয়েছে? এখানে এটার উত্তর হচ্ছে খ, ব্যানারের সাথে মিল রয়েছে। এরপরে রোকেয়া সাখাওয়াত হোসেন রচনায় নারী মুক্তি বলতে বোঝানো হয়েছে নারীর স্বাধীনতা। এরপর দেশে দেওয়াল গাথা রাখবো না আর বলতে কবি কি বুঝিয়েছেন? সাম্রাজ্য গড়ে তুলবে। শিক্ষার্থীরা, এরপরে 12 পরে আমরা 13 থেকে দেখব। 13 নম্বর বলছে কোনটি প্রমিত ভাষার উদাহরণ? 13 বলছে আসুক এবার বর্ষা। এটা হচ্ছে 13 নম্বর অ্যান্সার। এরপরে দেখো 14 নম্বর অ্যান্সারটা আমরা দেখব। শিক্ষার্থীরা, তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 14 নম্বর, হাইফেন কখন ব্যবহার করা হয়? হাইফেন দুইটি শব্দকে একত্র করতে হাইফেন ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে দেখো 15 নম্বর কি বলা হয়েছে? চেষ্টা করা অনুষ্ঠানে সবাই যেন উপস্থিত থাকে, এই বাক্যের উদাহরণ। এখানে পরের অংশটা উদাহরণ। আচ্ছা, এখানে বলা হয়েছে এই বাক্যে এই চেষ্টা করা অনুষ্ঠানে সবাই যেন উপস্থিত হয়, এই বাক্যে কোন বাক্যের উদাহরণ? এটি কোন বাক্যের উদাহরণ? 15 নম্বর, এটা হচ্ছে অনুজ্ঞাবাচক। আচ্ছা, এটা ছিল তোমাদের 15টি এমসিকিউর অ্যান্সার। সেক্ষেত্রে এখন আমরা দেখব তোমাদের এক কথা প্রকাশগুলো। 16 থেকে এক কথা প্রকাশগুলো দেখব। 10টি থাকবে এক কথা প্রকাশ। বাঁচতে দাও কবিতায় কবি কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? এটার উত্তর হচ্ছে রংধনু সাক্ষ্য। বেগম রোকেয়ার প্রথম রচনার নাম কি? পিপাসা। কোন লোকশিল্প আমাদের দেশের মেয়েদের সহজাত শিল্পগুণ? এখানে কাপড়ের পুতুল তৈরি করা। অত্যাচারী শব্দের সঠিক উচ্চারণ লেখো। অত্যাচারী।
তিনি অনেক বড় মানুষ, এই বাক্যে বড় শব্দটি কোন অর্থ প্রকাশ করছে? উদার। সাবাস বাংলাদেশ, এই সাবাস শব্দটি কোন শ্রেণীর? আবেগ। রোদ জলে টিকে রং পাকা কই তাহারে, এই চরণে পাকা শব্দটি কোন অর্থে প্রকাশ পেয়েছে? স্থায়ী। শিক্ষার্থীরা এরপরে দেখো আমরা 23 নাম্বারটা দেখব। এখানে 23 নাম্বার, এখান থেকে বলা হয়েছে বোজন শব্দটি কোন শ্রেণীর? বিশেষ্য। 24 ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে কোন জ্যোতির্চিহ্ন বসে? সেমিকোলন। 25 জীবনগাথা শব্দের অর্থ কি? জীবনের গল্প। শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এখানে সংক্ষিপ্ত প্রশ্নের যে অ্যান্সারগুলো রয়েছে পরবর্তী পর্ব অনুযায়ী তোমাদের সবগুলো কাজের সমাধান দেবে। শিক্ষার্থীরা সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। ধন্যবাদ সবাই।